আমাদের আন্দোলনকারী কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু 2640 করতে পারেনি। পাশাপাশি তারা কিন্তু ইন্ডিয়া থেকে কয়লা আনার জন্য কিন্তু একটা রেল লাইনও করছিল, কিন্তু তাদেরকে এখন ইন্দোনেশিয়া থেকে কয়লা আনতে হচ্ছে। তো জিনিসটা হচ্ছে, যদি আমরা উদ্যোগ নিই তাহলে প্রত্যেকটা সেক্টরে আমাদের কিছু কিছু ইমপ্রুভমেন্ট আসবে, এটা খুবই স্বাভাবিক। এখন ঢাকা শহরে যে দূষণগুলো হচ্ছে তার অন্যতম হচ্ছে, যেটা এখানে বলেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ওয়ার্ক, আমাদের ব্রিকফিল্ড, তারপর আছে মনে করেন আমার মানে ইন্টার বর্ডার একটা আছে, সেটা আমাদের করার কিছু নাই। তো আমরা এগুলো নিয়ে কাজ করছি। ইতিমধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের এই যে এআই ভিত্তিক ক্যামেরা লাগানোর কারণে আপনারা জানেন যে এখন কিন্তু মামলা কিন্তু অটো হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আগে যেখানে 1000 থেকে 1500 হতো, এটা কিন্তু এখন কমে আসছে, 300-তে চলে আসছে। আপনার এই এক্সপ্রেসওয়েটা আছে, আপনারা দেখছেন এয়ারপোর্ট থেকে যেটা আসে, এটার গতির কারণে প্রত্যেক মাসে আগে 200 থেকে 250 ভায়োলেশন ছিল। যখন মামলা শুরু হয়েছে এখন 20 থেকে 25টা হচ্ছে পার ডে। তো দ্যাট মিনস আমাদের কিছু টেকনোলজি দিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই এয়ার পলিউশন বলেন, সাউন্ড পলিউশন বলেন, আমি সেদিন বিশ্ব শব্দ সচেতন দিবস উপলক্ষে এপ্রিলের লাস্ট উইকে আমি একটা আলোচনায় গেছিলাম। তখন ঢাকার মেইনলি যিনি পুলিশ কমিশনার, এই যে ট্রাফিকের দায়িত্বে আছেন, ওনাকে আমি ওনার কথাগুলো খুব ভালো লাগলো। আমি কিন্তু ওনাকে ডেকে আনছি, কিন্তু এনে আমার মন্ত্রণালয়ে বসে আমি ওনার কাছে সাজেশন নিয়েছি যে কি করা যেতে পারে। তো উনি কিছু আইডিয়া দিয়েছেন, আমি ওগুলো নিয়ে কাজ করছি, কস্টিং দেখছি, আমরা চেষ্টা করবো এগুলো নিয়ে কাজ করার জন্য। এখন আপনাদেরকে আমরা একটা কথা বলতে পারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে আপনাদের যে ইনোভেটিভ ক্রিয়েটিভ আইডিয়াগুলো আছে সেগুলো আপনারা নিয়ে আসেন, আমরা সেগুলোকে ইভালুয়েট করবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রত্যেকটা সেক্টরে যারা এক্সপার্ট আছে তাদের যে গুরুত্বপূর্ণ মতামত দেশের স্বার্থে, আমরা কিন্তু সেটাকে কিন্তু দিচ্ছি।